যদি মাদের হরফের পরে তাসদিদ থাকে, মাদের হরফ কথাটা মনে রেখো, মাদের হরফ আছে তার পরের হরফে তাসদিদ আছে, তাহলে মনে করবা মাদের হরফ যদি হয় তাহলে এটা হচ্ছে কালমি। মাদের হরফ হইলে কি কালমি, আর মাদি হরফ না কালমি। হইলে কি হরফি। মনে থাকবে? মাদের হরফ হইলে হ্যাঁ। অবশ্যই সেটা কালমি। এখন মাদের হরফের পরে, মাদের হরফের পরে যদি তাসদিদ আছে তাহলে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আর মাদের হরফের পরে যদি যজম আসে তাহলে সেটা মাদ্দে লাজিম, কি বলো, মাদ্দে লাজিম, মনে করো যজম আসছে মাদের হরফের পরে, যজম আসলে সেটা কি হবে? মুখাফফফ হবে। মাদুর লাগবে। লাজিম কালমি মুখাফফফ। আর হরফির ক্ষেত্রে কিন্তু মাদের হরফ শর্ত নাই। হরফির ক্ষেত্রে কি শিখছি আমরা? যে হরফের ওপর মোটা চিহ্ন, তারপরে যদি তাসদিদ থাকে তাহলে সেটা মুসাক্কাল। আর হরফের ওপরে মোটা চিহ্ন, তারপরে যদি তাসদিদ না থাকে তাহলে সেটা কি? মুখাফফফ, হরফের উপরে। হ্যাঁ। ঠিক আছে? আর কালের ক্ষেত্রে কি হ্যাঁ। বলছে? মাদের হরফের পরে। তাহলে এখন থেকে কোনটা কালমি আর কোনটা হরফি চিনতে পারবা না আশা করি। হ্যাঁ। যখন দেখবো মাদের হরফ আসছে আর মাদের হরফের পরে তাসদিদ আসছে, তাহলে বুঝবা যে যেহেতু মাদের হরফ আছে তাহলে এটা নিশ্চয়ই কালমি হবে। আর মাদের হরফ না থাকলে সেটা হরফি। এর থেকে সহজ ভাবে আর বোঝানো যায় না। আশা করি বুঝতে পারছো। জি। আচ্ছা, এখান থেকে একটা দুইটা পড়ো তো, এখান থেকে, এখান থেকে পড়ো ইসরাত। শুরু থেকে। হুম। বলেন। আচ্ছা, তারপর? দাবাতুন। হুম, তারপর? হাজ্জাকা। হুম, তারপর? জান্না। আদিক গুণনা গুলো তোমার বাদ দিতে কিন্তু হরকত, হরকতের পরে নুনে তাসদিদ গুণনা করা উচিত। জান্না। নুনে মিমে তাসদিদ দেখলেই গুণনা দিবা। জান্না। আচ্ছা, পরের লাইন পড়ো সীমু আপু। জান্না। সীমু আপু দ্বিতীয় লাইন পড়ো। সাখাতুন। হুম। তামাতু। অজীব গুণ আসছে না? অজীব গুণ নাকি আবার শেখাতে হবে তোমাদের? শেখা জিনিস ভুলে যাচ্ছো। তামাতু। হুম, তারপর? তা তা তাহাতুনা। হয় নাই, আবার এটা আবার বলো। তাহাতুনা। হুম, তারপর? কাফাতুন। মাশাআল্লাহ। সীমা আপু বলো যে কালমি এবং হরফি এই দুইটা জিনিস কিভাবে বুঝবো যে কোনটা কালমি আর কোনটা হরফি? সহজে বোঝার নিয়ম কি বলো? মাদ্দে লাজিম কালমি কোনটা আর মাদ্দে লাজিম হরফি কোনটা, এটা কিভাবে চিনবো বলো? মাদে মাদে হরফের উপর মোটা চিহ্ন থাকলে এটা হচ্ছে মাদে কালমি হবে, মাদে লাজিম কালমি হবে। আর মাদের হরফের উপরে মোটা চিহ্ন থাকলে, এই শুধু হরফের উপর মোটা চিহ্ন থাকলে এটা মাদে লাজিম হরফি মুসাক। হচ্ছে না, ভালো করে বলো। মাদের এটার হরফের পার্থক্য উপর না বুঝলে মোটা কিন্তু চিহ্ন করতে পারবো না। আবার বলো। কালমি হলে অবশ্যই মাদের হরফে আর মোটা চিহ্ন হবে। আর যদি হরফি হয় তাহলে শুধু মনে করো মোটা চিহ্ন হবে, কোনো মাদের হরফ থাকাটা আবশ্যক না। হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ। আর মুসাক্কাল আর মুখাফফাফ চিনবো কিভাবে সহজে? মুসাক্কাল হচ্ছে তাসদিদ থাকবে, আর মুখাফাকে হচ্ছে জজম থাকবে। জি, জি। আচ্ছা, ইসরাত বলো কালমি কোনটা কালমি আর কোনটা হরফি এটা আমরা সহজে চিনবো কিভাবে? ইসরাত শুনছো? রাইসা?
রাইসা শুনছো? রেসপন্স করো না কে? আচ্ছা সীমা আপু তুমি বলো, এই শব্দটার মধ্যে কি মাদ আসছে? এই শব্দটার তে হচ্ছে মাদে লাজিম কালমি মুসাক্কাল আসে। কিভাবে হলো আপু বলো তো? এখানে হচ্ছে এই যে মোটা চিহ্ন আসছে আর তার বামে হচ্ছে তাসদিদ আসছে, এজন্য এটা হচ্ছে মাদে লাজিম কালমি মুসাক্কাল হবে। না, অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা বলো, আমরা যেটা শিখছি। ও, এই যে মাদের হরফের উপরে মোটা চিহ্ন আসছে আর এর বামে হচ্ছে তাসদিদ আসছে, এজন্য এটা মাদে লাজিম কালমি মুসাক্কাল হবে। হ্যাঁ মাশাআল্লাহ। মাদের হরফে পরের হরফে তাসদিদ থাকলেই সেটা মাদ্দে লাজিম কালমে মোসাক্কাল, ঠিক আছে? আর মাদের হরফের পরে কি থাকলে, যজম থাকলে সেটা মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। একটু আগে এই যে মাদের হরফের পরে যজম থাকলে, যজম থাকলে মুকাফফাফ, আর মাদের হরফের পরে তাসদিদ থাকলে কি, মুসাক্কাল। মুসাক্কাল। আচ্ছা এটা পড়ো। ইসরাত শুনছো? ইসরাত আনমিউট হও। রাইসা। জি আন্টি, হ্যাঁ ডাকলি কথা বলো না কেন? এখানে শোনা যাচ্ছে না তো। একটু আগে ডাকছিলাম তোমার, রেসপন্স করো নাই, হয়তো নেটওয়ার্কের সমস্যা, যাই হোক। বলো ইশরাত, যে কোনটা মাদ্দে লাজিম কালমি আর কোনটা মাদ্দে লাজিম হরফি, এটা আমরা সহজে কিভাবে চিনবো বলো? মাদ্দে লাজিম হরফি আর মাদ্দে লাজিম কালমি। কোনটা হরফি আর কোনটা কালমি, এটা আমরা এক দেখায় কিভাবে বুঝবো যে এটা হরফি আর এটা কালমি? দ্রুত মাদ বলো। কালমি হচ্ছে মাদের হরফের পরের শব্দে তাসদিদ আসলে অথবা তাসদিদ না আসলে এই দুটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি। আর হুম, মাদ্দে লাজিম হরফি হচ্ছে ওই আম, মোট মোটা চিহ্নের বামে যদি তাসদিদ আসে অথবা না আসে, এই দুটা হচ্ছে মাদ্দে লাজিম হরফি। মাশাআল্লাহ, এই তো সুন্দর বলছো। রাইসা বলো তো, কালমি এবং হরফি আমরা কিভাবে বুঝবো কোনটা কালমি কোনটা হরফি? রাইসা বলো। মাদ মাদ মাদুল লাজিম কালমি। না, কোনটা মাদ্দে লাজিম কালমি আর কোনটা মাদ্দে লাজিম হরফি, কোনটা হরফি আর কোনটা কালমি, এই দুটো আমরা এক দেখায় কিভাবে বুঝবো, কিভাবে চিনবো যে এটা মাদের কালমি? হরফের পরে মাদের হরফের পরে যদি একই শব্দ একই হরফে তাসদিদ আসে, তাহলে তাই আসে বা না আসে বা না আসে তাই হচ্ছে কি ইয়ে কালমি। হুম, কালমি হতে গেলে মাদের হরফের পরে আসতে হবে, ঠিক আছে? মাদের হরফ অবশ্যই হ্যাঁ, থাকবে কালেমায়। আর হরফি? হরফি হচ্ছে মোটা চিহ্ন, আম, পরে পরে তাসদিদ আসলে বা না আসলে তাই হচ্ছে হরফি। হ্যাঁ, হরফে মাদ হইলে হরফি, কালেমায় বা শব্দে মাদ হইলে সেটা হচ্ছে কালমি। কিন্তু আমরা আরো সহজ করে কালমি। শিখলাম, মাদের হরফের পরে তাসদিদ হওয়া বা যজম হওয়া এটা হচ্ছে কালমি। আর মাদের মাদের হরফ না, শুধুমাত্র মোটা চিহ্নের পরে তাসদিদ হওয়া বা না হওয়া সেটা হচ্ছে কি, হরফি, ঠিক আছে? আচ্ছা সীমা আপু, এই উদাহরণটা পড়ো তো। সীমা আপু শুনছো? হ্যাঁ। হ্যাঁ এটা বলো। তাহাতুনা হয় না আবার? তাহাদুনা। কি কি মাদ আসছে বলো? এখানে হচ্ছে এখানে হচ্ছে একটা মাদে লাজিম কালমি মুসাক্কাল আসছে আর একটা মাদে তবাই আসছে। কিভাবে হলো ব্যাখ্যা করো।
এখানে মাদের হরফের উপরে মোটা চিহ্ন আসছে আর এর বামে হচ্ছে তাসদিদ হয়েছে, এজন্য এটা মাদে লাজিম কালমি মুসাক্কাল। আর এখানে হচ্ছে পেশের বামে যজমালা আছে, এজন্য এটা মাদে তবাই। মাশাআল্লাহ। এটা বলো, রাইসা বলো এটা। কি? এটা বলো, শুরু থেকে। শুরু থেকে না, যেটা স্কুল করে দেখাও, স্ক্রিনে হ্যাঁ, দেখাও। আচ্ছা। জি। জান্নাহ। ওই কি কায়দা আসছে এখানে? জান্নাহ। কি কি কায়দা আসছে বলো। এখানে দুইটা কায়দা আসছে, একটা হচ্ছে মাদ্দুল লাজিম হরফি মুসাক্কাল, আরেকটা হচ্ছে পিটান দেব ধরে। হরফি কোথা ওয়াজিনা। থেকে হচ্ছে? একটু আগে কি শিখালাম? মাদের হরফের পরে যদি কথা আসে তাহলে আর হরফি হয়? মাদের হরফ আসলে কালমি হয় না? তারপরে পরে খালি হ্যাঁ, আলিফ, কিসের হরফ এটা? মাদের হরফ না? হ্যাঁ, জি। তাহলে মাদের হরফের পরে তাসদিদ আসে, তাহলে এটাকে কি বলবো? কালমি। কালমি আর হরফির পার্থক্য যদি না বোঝো তাহলে কিন্তু এতদিন যা শিখলে সব পেঁচায় যাবে কিন্তু। এত কষ্ট আচ্ছা। করে শিখতো, মনোযোগ দাও। এম দিও না। হ্যাঁ, আমাকে দাও। আর একটা হচ্ছে অতিক গুণা আসছে, ঠিক আছে রাইসা? এগুলো আপুর কাছ থেকে জি। আরেকটা দেখাই নিবা। ইশরাত বলো, এটা বলো। ইশরাত শুনছো? হাজাকা। কি মাদ আসছে বলো। নাই, নাই। চুপ থাকো তুমি। এটার মধ্যে হচ্ছে বলি, উম, এটার মধ্যে একটা মাদ আসছে। কে নাম? এটার মধ্যে হচ্ছে মাদ। মাদের হরফের পরে তাসদিদ আসছে, তাহলে কি মাদ? মাদ্দে লাজিম কালমি মাদের মুসাক্কাল। হরফের পর। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ইশরাত, তুমি হচ্ছে কোনটা কালমি আর কোনটা হরফি ওই রাইসাকে একটু শিখিয়ে দিও, হ্যাঁ? ও হয়তো ধরতে পারতেছে না ভালো করে, আর না পারলে নেক্সট হ্যাঁ। ক্লাসে আবার একটু দেখিয়ে দিবানে। আজকে তাহলে এই পর্যন্তই, ঠিক আছে? তোর কোনো প্রশ্ন আছে আচ্ছা। কি? না আন্টি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।